আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন পর একটা ভিডিও করলাম। বাচ্চারা আবদার করলো আমার হাতে রান্না নাকি খাবে আমার ছেলে, তার জন্য যেমন রান্না করেছিলাম। ছেলে মেয়ে যদি কখনো কোনো কিছু খেতে চায়, যে পর্যন্ত মারা রান্না করে না খাওয়ায় তাদের কিন্তু শান্তি লাগে না। তা আমিও তো আমার ছেলেদের জন্য চলে আসলাম, এই জন্য অসুস্থ শরীর নিয়ে রান্না করার জন্য। তা আজকে রান্না করব যা, তা আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। তা অনেক দিন পরেই আসছি যেহেতু রান্না করতে, একটু চেষ্টা করতেছি একটু ভালো করে রান্না করতে। তাই শরীরটা খারাপের কারণে মনে হয় অতটা করে রান্না করতে পারবো না, তাই তাড়াহুড়া করেই বসিয়ে দিচ্ছি। মানে গোশটা মাখিয়ে বসিয়ে দিচ্ছি, খিচুড়িটাও কিন্তু আমি মাখিয়ে বসিয়ে দেব। আর আমার অসুস্থ থাকার কারণ হয়েছে আমি নতুন করে আবার মা হতে যাচ্ছি। সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য আর আমার ছেলেদের জন্য, যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তা এই যে গরু গোশত কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমার খিচুড়িটা মানে অনেকটাই হয়ে আসছে। তা আরও কিছুক্ষণ রাখবো, যেহেতু এখন বেশি সময় হয় নাই, যেহেতু আমরা দুপুরে খাবো এটা। তো খাওয়ার আগ মুহূর্ত ভিতরে হয়ে যাবে। তাই ভিডিওতে আমি কি বলছি বা এই অসুস্থ শরীর নিয়ে যেহেতু ভিডিওটা করেছি, তো অতটা গুছিয়ে বলতেও পারছি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই আমার পাশে থাকবেন, আর আমি জানি ভাইয়া আপুরা আমার পাশে অবশ্যই আছেন। তাই বাচ্চাদের রান্নাবান্না শেষ করে ঘরের কাজগুলো করে তখন কিন্তু বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি, আর বাচ্চারা এখন খাবে। তাই সাথে কিন্তু আমার জন্য খাবার নিয়ে নিয়েছি। খাবার নিলে কি হবে, কিন্তু আমি কিন্তু পুরাটা খাবার খেতেও পারি নাই যেহেতু আমার শরীরটা ভালো না। আর আমি রান্নাবান্নার ওইখানেও আসি না, কারণ আমার বোনরাই রান্না করে, রান্নার গন্ধ আমি শুনতে পারি না, মানে কোনো কিছুই করতে পারি না। আমি পুরা বেড রেস্টে আছি। ডাক্তার বলেছে যে কোনো কিছু করা যাবে না, বেড রেস্টে থাকতে হবে। তার জন্যই যেমন, তাই ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি। আর আমি যদি সুস্থ হই তখনই মানে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। অসুস্থর কারণে আমি এখন মানে ওরকমভাবে ভিডিও দিতেও পারছি না। তো এই যে আমার বোনের মেয়েকেও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, যেহেতু আমি রান্না করতে পারি না, তো ওর আম্মুই রান্না করে, তার জন্য আমরা একসাথেই খাই। আগে আলাদা খেতাম কিন্তু এখন একসাথেই খাই, যেহেতু আমি রান্না বান্না করতে পারি না।